আসসালামু আলাইকুম বন্ধুরা, মারুফাস কিচেন ব্লগ থেকে আমি মারুফা। তো চলো আজকের ব্লগে থাকছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা বিজি রুটিন। তো চলো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকের দিনটা শুরু করলাম এক কাপ চা দিয়ে, তারপর বানালাম সিম্পল একটা ব্রেকফাস্ট। এইভাবে কিন্তু আমার সকালটা শুরু হলো। তো এখন আমি 3টে ডিম নিয়ে নিয়েছি, ডিমগুলোকে একটা পাত্রের মধ্যে ভেঙে নিলাম। তারপরে দেখো পিঙ্ক সল্ট দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়া, তারপরে দিয়ে দেব একটু চিলি ফ্লেক্স। আর একটা জিনিস কিন্তু আমি অ্যাড করতে চলেছি বন্ধুরা, সেটা হচ্ছে লিকুইড দুধ। এই দুধটা দেওয়ার পর মানে টোস্টার টেস্টটাই কিন্তু আলাদা হয়ে যায়। তোমরা যদি কেউ এইভাবে না বানিয়ে থাকো তাহলে প্লিজ একবার রেসিপিটা ট্রাই করে দেখো। তো দেখো এখানে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। এবার আমি তো চলো এবার এগুলোকে ভালো করে ফ্রাই করে নিই। ফ্রাইটা কিভাবে করব সেটা দেখতে গেলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এবার আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা হালকা গরম হতে আমি এখানে ব্রেডগুলোকে ডুবিয়ে ডুবিয়ে ব্যাটারের মধ্যে তুলে মানে ভাজতে দিয়ে দিলাম। আর তোমরা চাইলে এখানে বাটার ইউজ করতে পারো, আমি কিন্তু বাটারটা ব্যবহার করলাম না, কারণ আমার কাছে বাটারটা নেই। বাটার দিলে কিন্তু খেতে আরও টেস্টি হয়, আরও সুন্দর লাগে খেতে। দেখতে দেখছো কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছিল। তো চলো আরও যেগুলো আছে সেগুলো ভেজে নিই। সবগুলো ভাজা প্রায় হয়ে গেছে বন্ধুরা, এবার এগুলো উঠিয়ে নেব। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো তোমরাই, ভীষণ সুন্দর দেখতে হয়েছে। তো চলো এগুলোকে এবার সুন্দর করে পরিবেশন করার জন্য আমি এগুলো স্যান্ডউইচের আকার দিয়ে দেব, মানে স্যান্ডউইচ যেরকম ওরকমভাবে কেটে নেব। যে কোনো খাবার দাবার জিনিস আমি কখনোই এলোমেলোভাবে খেতে পারি না, সেটাকে সুন্দর করে পরিবেশন করতে আমি কিন্তু খুব ভালোবাসি। নিজেও খেতে ভালোবাসি সুন্দর করে গুছিয়ে নিয়ে, আর অন্যকেও খাওয়াতেও ভালোবাসি। তো দেখো এখানে ব্রেকফাস্ট রেডি, খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো চলো এটা খাবার টেবিলে রেখে আসি, আর সাথে একটু ফল কেটে নেবো। আজকে আমি ফলের মধ্যে কাটবো পেঁপে আর আঙ্গুর। আর এই পেঁপেটা এত ভালো খেতে ছিল, মানে এর আগের বারেও নিয়ে এসেছিল এরকম পেঁপে। তো এই গোল গোল পেঁপেগুলো খেতে ভীষণ মজার হয়। অনেকেই আছে খাবার দাবার যেমন তেমন করে খেয়ে নেয়, আমি সেটা কখনোই পারি না। আমি সব সময় চেষ্টা করি যে কোনো খাবার সেটা সুন্দর করে প্রেজেন্ট করার খাবার টেবিলে, সেটা নিজের জন্য হোক বা অন্য কারোর জন্য। তো দেখো এখানে পেঁপেগুলো কাটা হয়ে গেছে, এবার একটা সুন্দর আর কি প্লেটের মধ্যে আমি এগুলোকে আর কি পরিবেশন করার জন্য রেডি করছি। কারণ আমার মনে হয় সুন্দর করে খাবারটা সাজানো থাকলে মনটা কিন্তু ভালো হয়ে যায়। তো দেখো বন্ধুরা এখানে পেঁপেগুলো কেটে একটা সুন্দর প্লেটের মধ্যে সাজিয়ে নিতে কতটা সুন্দর দেখাচ্ছে, দেখতে কিন্তু ততটাই লোভনীয় হয়েছে। এরকম ভাবে যদি খাবার টেবিলে খাবারটা পরিবেশন করা যায়, দেখতে তো অপরূপ সুন্দর লাগছে। সাথে কিছুটা আঙ্গুর আর ডিম সেদ্ধ এগুলো রেডি করে নিয়েছি। তো চলো এগুলো খাবার টেবিলে রেখে আসি। চলো আজকের এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। তো এখন করব রান্না। আজকে লাঞ্চে কি রান্না করছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আজকে কিন্তু আমি বেশি কিছু করছি না, একটাই তরকারি বানাবো। এত গরম পড়েছে না বন্ধুরা, আর এই সকালে ঘুম থেকে উঠে আমার একটার বেশি আর কিছু বানাতে ইচ্ছে করে না গো। তো সেই জন্য আমি একটাই তরকারি বানাচ্ছি, সেটা হচ্ছে পেঁপে আলু টমেটো দিয়ে একটা কাতলা মাছের ঝোল। এটাই বানাবো, আর একটু আমের চাটনি বানাবো। তো চলো রান্না বান্নাটা করে নিই। আর পেঁপে আলু মাছের ঝোল আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর শেয়ার করলাম না। আর এইদিকে দেখো কাতলা মাছের পিসগুলো আমি সকালে মানে বার করে ডিপ ফ্রিজ থেকে রেখে দিয়েছিলাম, বরফগুলো এতে ধুয়ে পরিষ্কার করে এবার আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব, নিয়ে এগুলোকে ভেজে নেব। ওদিকে দেখো ভাত হচ্ছে, আর এদিকে মানে তরকারিটা কষিয়ে নিচ্ছি। গোটা মানে বিল্ডিং এ বলো আশেপাশে সবাই ঘুমাচ্ছে, দু একটা ফ্যামিলি উঠেছে। আমার মতো যাদের হাজবেন্ডরা সকালবেলায় আর কি অফিস যায়, অনেকেই ওঠে তার জন্য না, কিন্তু সবাই এখন ঘুমাচ্ছে আর আমি এখন রান্না করছি। আমার আমার বাড়ি থেকে রান্নার স্মেলটা কিন্তু পাশের বাড়িতে চলে যাচ্ছে। তো যাই হোক দেখো রান্না হয়ে গেছে। আর এরকম তরকারি খেতে কিন্তু এই গরমে বেশ ভালো লাগে জানো, সাদা মাটা খাওয়াটাই ভালো, কারণ এত গরম পড়েছে, মানে কোনো রিচ কিছু খাবার চলছেই না, শরীর আর কি নিতে পারছে না। তো দেখো বাইরে কি ঝাঁঝালো রোদ্দুর, ভাবছি কি করে সিমরায়াতকে আনতে যাব।
আনতে তো যেতেই হবে, মেয়ে যখন কি স্কুলে গেছে। তো দেখো কি ঝাঁঝালো রোদ্দুর। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, আমার এত ইচ্ছে করে যে পুকুরটা বেশ আমরা নেমে স্নান করতে পারতাম। কি সুন্দর পুকুরের জলটা বলো। আমার মেয়েকে সুইমিং এ দিয়েছি। আমি মাঝে মাঝে ভাবি আমরা ছোটবেলায় জলকে পুরো গুইলে তারপর মানে উঠতাম। আমার মেয়েরা একটুখানি জায়গার মধ্যে কতই না আনন্দ করে সুইমিং করে। তো দেখো এখন চলে এসেছি একটু ক্লিনিং করব, কারণ ঘরবাড়ি একদম অগোছালো। রান্না হলো, ব্রেকফাস্ট হলো, কিন্তু ঘরবাড়ি গোছানো হয়নি। এখন বাজে 9:45। সমস্ত কাজ মানে দুটো কাজ কমপ্লিট, সমস্ত কাজ কমপ্লিট করতে আমার 12টা বাজে। তো দেখো এখানে আমি মেশিনে কাপড় দিয়ে দিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছ ইট দিয়ে উঁচু করে দিয়েছি আবারও, কারণ এত গরম পড়েছে, একটু উঁচু থাকলে হাওয়া লাগে। আমি ভাবলাম যে পরে নালে কেউ আসলে সরিয়ে দেব, কিন্তু এখন আপাতত উঁচু থাক, নিচু করে রাখলে একটু হাওয়া লাগছে না, খুব কষ্ট। আর আমাদের এখানে আবার মাঝে মাঝে কারেন্ট যাচ্ছে, এসি টেসি বা মানে পুড়ে যাচ্ছে। পাশের সব মানে বিল্ডিং গুলোতে কারেন্ট মাঝে মাঝে যাচ্ছে। যাই হোক চলো, বেড গুলো গোছাবো, সাথে সাথে আগে কিচেনটা ক্লিন করে নিই। তো কিচেনে যে বাসনপত্র ছিল সেগুলো আগে গুছিয়ে নিই। কিচেন আর বেড এই দুটো জায়গা যদি বাড়ির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, তাহলে যেন মনে হয় পুরো বাড়িটাই গোছানো আছে। আর যখন কিচেন মানে বেডটা আর কি অগোছালো থাকে, তখন যেন মনে হয় গোটা বাড়িটা অগোছালো আছে। তো দেখো সুন্দর করে কিচেনটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, নিয়ে সাথে সাথে গুছিয়েও নিয়েছি। তো চলো কিচেন তো হলো, এবার যাব রুমটা, বেডরুমটাকে ঠিক করতে। সিমরায়াত অনেক দেরি করে যেহেতু ওঠে, ওই সবার লাস্টে ওঠে, সেই জন্য বেডটা আমি কখনোই পারি না ঘুম থেকে উঠেই ঠিক করে নিতে। কারণ আমি যেই সময় ঘুম থেকে উঠি ওরা বাবা মেয়ে কিন্তু ওই সময় ঘুমায়, সেই জন্য আর কি হয়ে ওঠে না। তো দেখো এখানে এই ঘরের বেডটা ঠিক করে নিলাম, আর তারপরে এই পাশের বেডটাও ঠিক করে নিলাম, ঠিকঠাক করে নিলাম। তো চলো সমস্ত কাজ কমপ্লিট, এখন বাজে 12টা। স্নান ধান করে একদম মুখে মাস্ক টাস্ক পরে রেডি হয়ে গেছি, কারণ বাইরে যা রোদ্দুর, পুরো মুখটা বেঁধে যাব, রোদ্দুরের তাপে পুরো মুখ যেন ঝলসে যায়। তো চলো সিমরাকে আনতে যাই। সিমরাকে নিয়ে আসার পর তারপর দেখো ওকে খাওয়ালাম, স্নান করালাম, আর তারপর আমি চলে এসেছি খেতে। এখন বাজে ওই 1:30টার মতো, আমি কিন্তু খাচ্ছি। তারপরে খেয়ে রেস্ট নিয়ে ওই 1 ঘন্টার মতো আর কি রেস্ট নিই। ঘুমাই না, এমনি রেস্ট নিই। আমি হয়তো একটু এডিটিং করি, ও একটু খেলা করে। তারপরে নিয়ে চলে এলাম দেখো সুইমিং এ। তো সুইমিং ক্লাস 1 ঘন্টার মতো হয়, মানে 40 মিনিটের মতো হয়। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর মানে শরীরটা আর বইছে না বন্ধুরা। আর এই যে ভয়েসটা দিচ্ছি, সিমরাকে সুইমিং থেকে এনে তারপরে মানে ভয়েসটা দিয়েছি। ভিডিও এডিট করা তো হয়ে যায়, কিন্তু এই ভয়েসটা দিতে আমার অসুবিধা হচ্ছে, কারণ এখন প্রচন্ড কাশি হচ্ছে আমার। যাই হোক অনেকটা সময় লেগে গেল ভয়েসটা দিতে। তো দেখো এখন চলে এসেছি সন্ধ্যাবেলায়, গুড ইভিনিং। এখন এসে সিমরাকে ফ্রেশ করে আমি নিজে ফ্রেশ হলাম, হয়ে ওকে এখন একটু ভিডিওশট দুধ দেবো। তো ও এটা খেয়ে একটু ঘুমাবে, তারপরে ওকে ঘুম থেকে ওই 7টা নাগাদ তুলবো আর কি। তো চলো এখন একটু ওকে এটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিই, দিয়ে আমি একটু চা খেয়ে নেব, কারণ আমার এই সময়টা আর ঘুমালে হবে না। তো এই সময়টায় আমার যে কাজটা থাকে, আমি একটু নিউজ দেখি, একটু চা খেয়ে নিই আমি সিমরার বাবা আসার আগে, কারণ আমিও তো জার্নি করে আসি, আমার আর ভালো লাগে না। একটু চা খেয়ে নিই, ও আসলে আবার ওকে আলাদা করে দিই। তারপরে আবার রাতে রান্না বান্না করবো, চাল টালগুলো একটু ধুয়ে রাখবো, সিমরায়াত উঠলে পড়াশোনা করাবো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে